আসসালামু আলাইকুম। সাদা স্রাব কখন স্বাভাবিক, কখন রোগ? চলুন আজকে এই বিষয়টা একটু জেনে নিই। সাদা স্রাব মানে কি রোগ? এক কথায় যদি উত্তর দেই, না। প্রত্যেকটি প্রজননক্ষম নারীরই স্বাভাবিক কিছু সাদা স্রাব হয়ে থাকে। কিন্তু কখন এটি রোগ এবং কখন এটি স্বাভাবিক সেই বিষয়টি আসলে আমাদের জানা দরকার। অনেক নারী যখন সাদা স্রাব হয় তখন মনে করেন যে তাদের এই সাদা স্রাবের কারণেই দুর্বলতা এসেছে বা জরায়ুতে বড় ধরনের কোনো সমস্যা হয়। কিন্তু বাস্তবে বিষয়টি এরকম না। সাদা স্রাব হচ্ছে যোনি বা ভ্যাজাইনা তাকে সুস্থ অথবা নিজেকে পরিষ্কার রাখার জন্য এটি একটি নরমাল শরীরের ক্রিয়া বা শরীর নিজে এটি করে থাকে। কিন্তু কিছু লক্ষণ দেখে, কিছু উপসর্গ দেখে আমরা বুঝতে পারি, বিশেষ করে স্রাবের রং, গন্ধ, ব্যথা বা জ্বালাপোড়া আছে কিনা এগুলো দেখে আমরা বুঝতে পারি যে সাদা স্রাবটি আসলে স্বাভাবিক নাকি এটি কোনো বড় সংক্রমণ বা রোগের লক্ষণ। চলুন জেনে নেই স্বাভাবিক সাদা স্রাবের বৈশিষ্ট্য কেমন হবে এবং রোগের লক্ষণ বা সংক্রমণজনিত সাদা স্রাবের লক্ষণ কেমন। প্রথমেই স্বাভাবিক সাদা স্রাব দেখতে কেমন হবে বা এর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সে বিষয়ে নিয়ে যান। প্রথমত, স্বাভাবিক সাদা স্রাব বা নরমাল যে লিকুরিয়া সেটা দেখতে সাদা, স্বচ্ছ বা হালকা দুধের মতো রঙের হতে পারে এবং এই স্রাবে কোনো রকমের গন্ধ থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, তলপেটে কোনো ব্যথা থাকবে না, প্রস্রাবের কোনো জ্বালাপোড়া থাকবে না, সহবাসে কোনো ব্যথা অনুভব করবেন না। চলুন জেনে নেই স্বাভাবিক সাদা স্রাব বা নরমাল যে লিকুরিয়া সেটা দেখতে কেমন হবে বা কি বৈশিষ্ট্য থাকলে আপনি বুঝবেন যে এটি স্বাভাবিক সাদা স্রাব। প্রথম বিষয়টি হচ্ছে এটা দেখতে কেমন হবে। এটা দেখতে একদমই সাদা, মানে সাদা, স্বচ্ছ বা হালকা দুধের মতো রং হতে পারে। জনিতে কোনো চুলকানি থাকবে না, প্রস্রাবে কোনো জ্বালাপোড়া থাকবে না এবং সাদা স্রাবটি দুর্গন্ধ মুক্ত হবে, মানে কোনো সাদা স্রাবে কোনো দুর্গন্ধ থাকবে না। এবং এই সাদা স্রাবের পরিমাণটি পিরিয়ডের সঙ্গে সম্পর্কিত। পিরিয়ডের বিভিন্ন দিনে এই সাদা স্রাবের পরিমাণটি বিভিন্ন রকমের বা বিভিন্ন পরিমাণের হতে পারে। এটি হচ্ছে নরমাল সাদা স্রাব বা স্বাভাবিক সাদা স্রাবের লক্ষণ। এখন আসুন জেনে নেই কোন কোন বৈশিষ্ট্য বা কোন কোন উপসর্গ থাকলে আপনি বুঝবেন যে এই সাদা স্রাবটি স্বাভাবিক না, এটি কোনো বড় সংক্রমণ, ভেজানের সংক্রমণ বা যোনি সংক্রমণ বা রোগের লক্ষণ। প্রথমত হচ্ছে এটি দুর্গন্ধযুক্ত হবে। এটি খুবই দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হবে। যোনিতে চুলকানি থাকবে, তলপেটে ব্যথা থাকবে, সহবাসের সময় ব্যথা অনুভব করবেন, প্রস্রাবে জ্বালাপোড়া থাকবে, দেখতে বিভিন্ন রঙের হতে পারে, যেমন একটু দইয়ের মতো দেখতে হতে পারে বা হলুদ রঙের হতে পারে এবং এই সাদা স্রাবের সঙ্গে রক্ত মিশ্রিত থাকে। এই লক্ষণগুলো থাকলে বুঝতে হবে যে এটি কোনো সংক্রমণের লক্ষণ। কি কি সংক্রমণ হতে পারে এটি ক্যান্ডিডিয়াসিস বা ট্রাইকোমোনিয়াসিস, হতে পারে ব্যাকটেরিয়াল ভ্যাজানিওসিস এবং পিআইডি বা অন্য কোনো সংক্রমণজনিত রোগের লক্ষণ। সুতরাং এই লক্ষণগুলো থাকলে অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।